এই হচ্ছে একটা বড় কাঁকড়া, বিশাল বড়, ধোয়া নেই তাই তো, ওজন এরকম লাগছে। এগুলো কত করে? 400। ওয়েট কত হবে এটা? 15 কিলো 12 কিলো 15 কেজির মাছ এখনো ডাকে ওঠেনি? না, ডাকে ওঠেনি এখন। ডাকে উঠলে কত যেতে পারে? 250 টাকা 260 টাকা কেজি। এটা হচ্ছে ভেটকি। কত করে গেল দাদা? 400 টাকা কেজিতে গেল। এগুলো নতুন মাছ দেখছি। এই মাছগুলোর নাম কি দাদা? এই মাছগুলোর নাম কি? মনোসেক্স। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, AK প্লাস। যাই হোক, মাছগুলো নতুন দেখছি আমি। আপনারা যদি দেখে থাকেন তাহলে নাম জানাবেন। এরকম মাছ, এটা কি মাছ? খপখপি মাছ। আচ্ছা, এখানে এটাকে বলে খপখপি মাছ। পায়রা সাথে মাছ পরিমাণে কম রয়েছে। এখানে রয়েছে শুটকি। কিসের শুটকি এটা? নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুন্দরবনের নিশ্চিন্দিপুর বাজারে দাঁড়িয়ে। নিশ্চিন্দিপুর বাজারে আজকে হাট, এবং আজকে হাটের দিনে কী কী জিনিস পাওয়া যায়। সুন্দরবনের লোকাল মাছ, কাঁকড়া তো রয়েছেই, তাছাড়াও আর কী কী রয়েছে সুন্দরবনের আদিবাসী বিভিন্ন হাটে যেমন হাড়িয়া পাওয়া যায়, এটাতে সেটা রয়েছে কিনা, এছাড়াও সমস্ত কিছু দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে আজকে সুন্দরবনের নিশ্চিন্দিপুরের হাট। নিশ্চিন্দিপুর বাজারে এখানে একটা মিষ্টি দোকানে দাঁড়িয়েছি। অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, তাই এখান থেকে এই রসমালাইয়ের প্লেট বাটি নেওয়া হচ্ছে। এগুলো 20 টাকা করে। আর প্রচুর মিষ্টি রয়েছে এখানে, মানে অনেক ধরনের মিষ্টি রয়েছে, মানে মিষ্টির ভ্যারাইটি কলকাতার থেকে অনেক বেশি। আর একটা বিশেষ জিনিস চোখে পড়লো, সেটা হচ্ছে এই মিষ্টি, হাঁস মিষ্টি। এটা হচ্ছে হাঁস মিষ্টি। এই হাঁস মিষ্টি কত করে কাকা? 10 টাকা। এমনি গুজিয়ার মতো মিষ্টি দিয়ে করা? গুজিয়া মিষ্টি। আচ্ছা আচ্ছা, 10 টাকা হাঁস মিষ্টি। আর নিচের এই মিষ্টিগুলোর নাম কি? এই যে এটা, হ্যাঁ, মালাইকারি। আচ্ছা আচ্ছা, মিষ্টির মালাইকারি। বেশ অনেক ভ্যারাইটি রয়েছে। জেনারেলি কলকাতার দোকানেও এত ভ্যারাইটি দেখা যায় না, তখন মিষ্টি যা ভ্যারাইটি রয়েছে এখানে। আচ্ছা ঠিক আছে, মালাই চমচমটা নিয়েছি, ওটা খেয়ে নিই আগে। মূল যে রাস্তা থেকে ডান দিকের একটা গলি ঢুকে গেছে। এই যে ফলের মার্কেট প্রথমেই বসেছে, এই গলি দিয়েই সোজা চলে যেতে হবে। তারপরে নিশ্চিন্দিপুর মার্কেট আমরা দেখতে পারবো, বা হাটের যে বিষয়টা, পুরো হাটটা আমরা পৌঁছাতে পারবো। এগুলো কী শাক ঠাকুমা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কুলেখাড়া নাকি? কুলেখাড়া তো না, এগুলো যাই হোক হতে পারে। যাই হোক, এখানে শাক, আর এপাশে ফলের দোকান, ফল, ধূপকাঠি, ভাজা, এদিকে সমস্ত কিছুই রয়েছে। হাটটা বেশ বড়, ওর জন্যে সমস্ত ধরনের জিনিসই বসেছে এখানে। আমরা মূলত যাওয়ার চেষ্টা করছি মাছ বাজারের দিকে, মাছ সবজি বাজারগুলো, এবং আর যে বিষয়টা যেটা বললাম, যদি আদিবাসী মানুষের এখানে থেকে থাকেন তাহলে সুন্দরবনে যেই হাড়িয়া প্রত্যেক হাটেই পাওয়া যায়, সেটা আছে কিনা সেটাও দেখবো। ডান দিকে পুরো জামা কাপড়ের দোকান, জামা কাপড়, মশারি। বেশ বড় হাট, নিশ্চিন্দিপুর হাট বেশ বড় হাট। আর এরকমভাবে পুরো প্যাকেট করে রাখা হয়েছে। একটা প্যাকেট কত করে দাদা? 5 টাকা। 5 টাকা করে প্যাকেট। আচ্ছা, এটা মানে 5 ফোড়ন সব মেশানো, সব 5 টাকা। তেজপাতা সব 5 টাকা। এরকমভাবে বিক্রি হচ্ছে এদিকে জিনিসপত্র। আর একটু এগোলে এই তো সবজি মার্কেটটা শুরু হয়ে গেছে। সবজি মার্কেটের পরে মাছের বাজার থাকার কথা। সবজি বাজার কি আমরা নাকি বিলেতি আমরা? কত করে এখানে? ওই 50 টাকা কিলো 40 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, 50-40। এদিকে ফলের দোকান। আর এই সামনে মোটামুটি যে পুরো মাছ বাজারটা মেইন রাস্তার উপরে, যেটা শুনলাম। আর এদিকে বাদ বাকি সমস্ত কিছুই রয়েছে। তো এদিকে কাঁকড়া এগুলো পাওয়া যায়। দেখি এগুলো কি এনে রেখেছে। বাহ, এই তো কাঁকড়া, তো বিশাল বড় কাঁকড়া। কত করে? 650 টাকা। 650?
অনেক কম। এক একটা ওয়েট কত হবে? 350, 300, 250। 650 টাকা করে। বড় চাল বড় আছে। আপনারা ধরেন, আপনারা এমনি কিনে বেচেন? কিনে ধরা। আর এগুলো পুরো কাদা মাখা রয়েছে। না কাদা নেই, একটু ধরে আর দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন জায়গা থেকে ধরে এদিকে? এই নদী থেকে নাকি? 650 কম হবে না এগুলো? কত নেবে? 1 কেজি নেওয়া যেত। হাত দিলে, আমার হাত দিলেই ভয় লাগছে। হ্যাঁ, কামড়াবে কিনা। বন্ধুটা করে যাও। এই হচ্ছে একটা বড় কাঁকড়া, বিশাল বড়। আর এখানে ছোট বড় সমস্ত কাঁকড়াই রয়েছে। ধোয়া নেই তাই তো, ওজন এরকম লাগছে। এগুলো কত করে? 400। কাদা লাগানো সবে ধরে রেখেছে, তাই জলে ধুলে বেশিক্ষণ থাকবে না, তাই তো? আচ্ছা, আরও বড় দেখি কত বড় ছিল। দাম নিশ্চয়ই আরও বড়, সাইজ বড় যেহেতু দামও বড় নাকি? বিশাল বড় কাঁকড়া। ওজনের ব্যাপার না গো। আচ্ছা আচ্ছা, তো বিশাল বড় বড়, একটা 500 গ্রাম হয়ে যাবে প্রায়। এগুলো কত করে? 800 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো সবই সুন্দরবনের কাঁকড়া? না, ওটা একটু অনেক বেশি হয়ে যাচ্ছে। 650 বলছে, 650। আর এটা 300, 450। আর এদিকে কিন্তু একটা দাঁড় নেই তো। গর্তের কাঁকড়া? কাঁকড়া তো গর্তই থাকে। আচ্ছা আচ্ছা, তো অনেক রকম কাঁকড়া রয়েছে এদিকে। আর এদিকেও রয়েছে ছোটো ছোটো কাঁকড়া। যত ছোট তত দাম কম নাকি ঠাকুমা? 80 টাকা কেজি? 180। আর এটা? 250। আর এটা? 250। এটা শুধু পরিষ্কার করা নাকি? এটা মনে হয় টাটকা ধরে আনা, এটা আগে ছিল। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আর এখানেও রয়েছে কিছু কাঁকড়া। আর একটা জিনিস দেখাচ্ছে, এটা হচ্ছে শুটকি মাছ। এগুলো লোটে মাছের শুটকি? শুটকি কিসের শুটকি এটা? আচ্ছা, আমুদি মাছ কত করে? সব 20 টাকা শ? আচ্ছা আচ্ছা, 20 টাকা শ। এদিকে মটনের দোকান রয়েছে। কাঁকড়া একটু কম যদি হয় তাহলে নেওয়া যায়, দেখি কত কম হয়। এই দাদা কাঁকড়া নিয়ে আসলো সবে, বস্তায় করে ঝালছে। এই কি আজকে ধরলে নাকি এগুলো? এ তো পরিষ্কার করা। আচ্ছা আচ্ছা, সব পরিষ্কার করা কাঁকড়া সবে নিয়ে এসে ঢালছে। সাইজ অনুযায়ী দুটো বস্তায় নাকি? দুটো বস্তায় একই সাইজ? এগুলো কত করে? এগুলো 250 টাকা কেজি। 250 টাকা কেজি? 250 টাকা কেজি, ঠিকই আছে। ওটার বিশেষ পার্থক্য নেই। 350, 250। ওই পাশে 350, এই পাশে 250। আর ওটা দেখি কত হয়, কীরকম হয়, কোন সাইজটা হয়। গেছে ওটা? ওটা অক্কা চলে গেছে। এটা মনে হয় ধোয়া তো একদম পরিষ্কার করা। এটা দেখি কি আছে। এটা একটু ছোট সাইজ। আর এগুলো সুন্দরবন যেহেতু অনেক মানুষের পেশায় মাছ ধরা, মাছ ধরার জাল প্রচুর রয়েছে এখানে, ঘুনি রয়েছে। আর এইগুলো দাম কীরকম থাকে কাকিমা? 230 টাকা। কতদিন ব্যবহার করা যায় এগুলো? 2 বছর। বাঁশের চাষ কেটে কেটেই তো করা। আর এই যে যেগুলো এরকম 190। কাঁকড়ার নাকি এটা? কাঁকড়া ধরার না মাছ ধরার? আর কাঁকড়া ধরার কোনগুলো থাকে? আচ্ছা আচ্ছা, কাঁকড়া ধরার ওগুলো থাকে। কাঁকড়া ধরাটা দেখাচ্ছি। কাকা আবার এখানে বসে বসে ঝুড়ি বুনছেন নিজের হাতেই। এইগুলো হচ্ছে কাঁকড়া ধরার। কাকা, এই কাঁকড়া ধরাগুলো দাম কীরকম থাকে গো? 100 টাকা জোড়া। 100 টাকা জোড়া, দুটো 100 টাকা।
কতদিন চলবে? আচ্ছা আচ্ছা। আর এটা এটা কি ধরা? আচ্ছা, পাখির খাঁচা। পাখি তো পোষাই বারণ, নিষেধ। ইন্ডিয়ান ক্লাইমেটে যে সমস্ত পাখি থাকে সেগুলো পোষাই নিষেধ। যাই হোক, আমরা আরেকটু সামনে এগোই। অনেকে বাড়িতে বসে তৈরি করেন। এগুলো কি আপনারাই তৈরি করে আপনারাই বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি হয়ে যায় প্রতি হাটে? একটা কত দাম? বড় তো, অনেক বড়। দুটো আছে নাকি? এই তো, এই একটা দুটোই তৈরি করেছেন, দুটোই বিক্রি করবেন। দাম কীরকম এটার? 500। আর এটার 700, 1200 টাকা। আচ্ছা, 1200 টাকা বিক্রি। আর এদিকেও রয়েছে প্রচুর এরকম মাছ ধরার ঘুনি ধরনের। আর নতুন একটা জিনিস দেখছি, নেট দিয়ে করা। নেট বেশি টেকসই হয় না, জেনারেলি নেট কেটে যায়, আবার নেট লাগাতে হবে। আর এখানে রয়েছে প্রচুর ছোট ছোট। এগুলোর দাম কীরকম কাকা? ছোটো ছোটো এগুলি ছোটো মাছ ধরার জন্যে? ছোট ঘনি, কুচো চিংড়ি, মায়া মাছ এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটুখানি বাড়ির দিকে যাই, দেখি কী কী মাছ আছে সেগুলো দেখাই। আর এগুলো হচ্ছে মাছ ধরে নিয়ে আসার জন্য। এগুলো মাছ ধরে নিয়ে আসার জন্য তো। তো অনেক কষ্টে ওই 400 টাকার কাঁকড়াটা 350 টাকা নেওয়া হয়েছে 1 কেজি। মোটামুটি 5টা 1 কেজি হয়েছে, মানে 200 করে প্রায় ওয়েট। আর কাঁকড়া নেওয়ার পরে আমরা চলে এসেছি হাঁস মুরগির বাজারে। এখানে হচ্ছে সব হাঁস মুরগি বিক্রি হয়। বাহ, তো চীনা হাঁস, এগুলো চীনা হাঁস তো? দেশি। এগুলো কি পোষার জন্য না খাওয়ার জন্যে? খাওয়া পোষা সব। কত করে থাকে হাঁসের কেজি? কেজি না, এখানে হাঁস পিস। আর এটা কি হাঁসের বাচ্চা? রাজহাঁস নাকি? চীনা হাঁসের বাচ্চা। চীনা হাঁসের বাচ্চা। আমরা হাঁসের বাচ্চা বিক্রি করছে একটা ভাই। চীনা হাঁসের বাচ্চার দাম কত করে? 100 টাকা পিস। 100 টাকা পিস? 100 টাকা পিস। বাইরে কত? বাইরে এমনি কম না বেশি? এখানে না, এখানে সেম দাম। যেখান থেকে নেবে সে একই দাম। আচ্ছা, যদি আশেপাশের লোক তোমার কাছ থেকে নিতে যায়, তোমাকে ফোন করলে কি দিতে পারবে? হ্যাঁ, 100 বার। ফোন নাম্বার বলে দাও। 9339356770। নাম? তোমার নাম? রাজু বৈদ্য। রাজু বৈদ্য। আচ্ছা, যদি কেউ চীনা হাঁসের বাচ্চা দিতে চায়, এর শুধু চীনা হাঁসের বাচ্চা, তাই তো? চীনা হাঁস দেশি, চীনা হাঁস দেশি হাঁসের বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাড়িতে কি ফার্মিং করা হয় এগুলো? ফার্মিং হয়। আচ্ছা আচ্ছা। আর এখানে রয়েছে প্রচুর হাঁস। হাঁসের রেট মোটামুটি 700-800 থাকে। আর একটু বিশাল বড় মুরগি, দেশি মুরগি। আর এদিকেও বড় বড়, এটা রাজহাঁস মনে হয়, রাজহাঁস, বড় বড় মুরগি। এই মুরগিগুলোর সাইজ বিশাল বড়। এইগুলো কি আপনাদের বাড়িতেই বসে আপনারা নিয়ে আসেন? আচ্ছা আচ্ছা, বাড়িতেই পোষা, নিয়ে এসে বিক্রি করছেন। আর দেশি মুরগির দাম কত করে থাকে দাদা? কেজি না পিস? কিলো। আর যেমন হবে তেমন। এই ঠাকুমা হাঁস কিনছে দেখে দেখে। 350 টাকা পিস হাঁস কিনছে দেখে দেখে। আর এখানে বিশাল বড় মুরগির সাইজ। তো এখান থেকে এবার আমরা ওইদিকে যাব। আরেকটা জিনিস দেখাই, সুন্দরবনের এই অঞ্চলগুলোতে আমি ওই হেমনগর ওদিকে গিয়েও দেখেছিলাম এইরকমভাবে মাংস কেটে বিক্রি হয়। আচ্ছা, মাংসের ছাটও এগুলো বিক্রি হয়। চামড়া টামড়া সবই বিক্রি হয়ে যায়? চামড়া কত করে থাকে? সব 100 টাকা কেজি? পাও 100 টাকা কেজি? আচ্ছা আচ্ছা, মোটামুটি সবই 100 টাকা কেজি এরকম বিক্রি থাকে। ও, ছাড়িয়ে বিক্রি হচ্ছে সব, তাই তো? পরিষ্কার করে? আচ্ছা আচ্ছা, বিক্রি হয়ে যাবে এগুলো? এগুলো কি যারা ওই ঘুগনি টুগনির দোকান দেয় তারা কেনে? যারা ঘুগনির দোকান দেয় তারা কেনে না সবাই? বাড়িতে সবাই। আচ্ছা আচ্ছা। আর এই কাকিমা ছাড়াচ্ছেন ওখানে। আর ওখানেও 1, 2, 3, 4টে দোকান রয়েছে এরকম। কতদূর যাবে দাদা? হাঁস মুরগি দেখে এখান থেকে এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে আমরা মূল যে মাছের বাজার এখনও বসেনি, মাছের বাজারটা বসলে আমরা ওইদিকে যাব। দাদা, মটনের রেট কীরকম থাকে এদিকে? দাম কীরকম থাকে মটনের? 750? একই রকম সব জায়গায়। আর এটা হচ্ছে গিয়ে শুকর, পর্ক। রেট কীরকম থাকে কাকা এদিকে? 350। শুকর বা পর্কের রেট 350 এদিকে।
আমরা এই কাকার কাছ থেকে কাঁকড়া নিয়েছিলাম। আসছি, আর একটু সামনের দিকে এগোই, এগিয়ে মাছের বাজারের দিকে যাই। আরেকটা জিনিস দেখাচ্ছি, হাটে পেঁয়াজ 25 টাকা কিলো বিক্রি করছে। আর এখন দাম পেঁয়াজের প্রচুর রয়েছে, ওই জন্য সবাই নিচ্ছে 25 টাকা কিলো পেঁয়াজ। একই দোকান, এক লম্বা দোকান পেঁয়াজের। নিশ্চিতপুর হাটটা আসলে অনেক বড় হাট। এদিকে একটা সেগমেন্ট পুরো সবজি, আর একটা সেগমেন্ট পুরো মাংস, হাঁস মুরগি, একটা সেগমেন্ট কাঁকড়া পুরো একটা লাইন ধরে রয়েছে, এরকম প্রচুর রয়েছে। এদিকে সবজি রয়েছে, প্রচুর দোকান রয়েছে এরকম। এদিকে ডাল, চাল, হলুদ সবই বিক্রি হয় এরকম হাটে। মানে এটা বেশ বড় হাট। সুন্দরবনের মধ্যে আমি অনেক হাটই দেখেছি, তবে এত বড় হাট আমি দেখিনি আগে। নিশ্চিন্দিপুরের মতো যে এত ভ্যারাইটি থাকে এখানে, জামা কাপড় থেকে শুরু করে সবজি, তারপরে হাঁস মুরগি, কাঁকড়া, মাংস, সমস্ত কিছুই রয়েছে। তবে একটা জিনিস নেই, সেটা হচ্ছে হাড়িয়া, যেটা আদিবাসী অধ্যুষিত এলাকায় থাকে। এটা মিষ্টির দোকান। আর এখান থেকে এবার আমরা রাস্তার দিকে উঠব। হাটে তেলও বিক্রি হচ্ছে। তেলের দাম কি হাটে কম আছে? একই দাম? আচ্ছা, হাটে এমনি নিয়ে বসেছে। উপরে সর্ষের তেল, আর এখানে রিফাইন তেল, কিংস, সলোনি সব কিছুই রয়েছে। আর এই যে ফলের বাজার। আর এখানে বেগুন দেখি কত করে। বেগুন কত করে কাকিমা? পোকা না ভালো? ভালো বেগুন। আচ্ছা আচ্ছা, তো বেগুনের দাম অনেক বাড়ে। 520 মানে অনেক কম দামে বিক্রি করছো। ছাড় বেগুন বলে 520। আর পেঁপে কত করে? 1 কিলো 25, 515। মানে মোটামুটি সবজি বাজার থেকে যদি বাইরে এসে বিক্রি করে তাহলে এরকম কম দামেই পাওয়া যাচ্ছে। আরেকটু সামনে এগোতে হবে আমাদের। ব্যাপার হচ্ছে মাছ বাজার রাস্তার পাশে বসে। এখন বাজে প্রায় 4:30, আর মাছ বাজার বসতে বসতে মোটামুটি 5টা, 5:30 বেজে যায় পুরোপুরি মাছ বাজার বসতে। আর রাত 9টা, 10টা পর্যন্ত হাট চলে। তবে আমাদের অনেক দূর যেতে হবে, তাই এখনও পর্যন্ত যতগুলো মাছের দোকান বসেছে আমি দেখাচ্ছি। এই কাকিমাও সবে মাছের দোকান সাজাচ্ছেন। চিংড়ি কত করে বিক্রি করবেন? 200 টাকা কিলো। এইগুলো কি আজকে ধরা মাছ না স্টোরের? সকালে ধরা। আর কি কি মাছ আছে দেখি? আচ্ছা আচ্ছা, এরকমভাবেই সব সাজানো, সকালে ধরে এরকমভাবে বরফের মধ্যে রেখে নিয়ে আসছেন। এগুলো কত করে বিক্রি করবেন? 150। আর বড় যেগুলো রুই মাছ? কাতলা কি কাটা বিক্রি করবে? কত করে? 350, 400 এরকম। নিচে অনেক মাছ রয়েছে। তো মাছের দোকান সবে সাজাচ্ছেন। আর এইদিকে আরেকটা মাছের দোকান রয়েছে, সেটা দেখাবো। তবে এখানে পাঙাশ মাছও রয়েছে, আবার রূপচাঁদা মাছও রয়েছে। পাঙাশ কত করে দাদা? 150। আর এই রূপচাঁদাগুলো? 150। আচ্ছা আচ্ছা। আর রুইয়ের দাম কেমন? 150, 200 টাকা কেজি। মাছের দোকানে কি আরও অনেক বসবে? কত রাত পর্যন্ত হবে এটা? 8টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে মাছের ব্যাপার। আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আসা, কিন্তু আমাদের বাড়ি অনেক দূরে, যেতে হবে অনেক দূরে, ওর জন্যই আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এখান থেকে। এটা একটা অন্যরকম মাছ। এটা কি মাছ? খপখপি মাছ। আচ্ছা, এখানে এটাকে বলে খপখপি মাছ। আয়লা, আয়লা মাছই বলে ওদিকে, বা ইলা মাছ বলে। কত করে থাকে এগুলো? 150 টাকা কেজি। আচ্ছা, এই যে এই মাছ কি আপনাদের এখানকারই জলে? নামখানা থেকে আনা, একই ব্যাপার সুন্দরবন অঞ্চলে। আর এইগুলো চালানি মাছ যেগুলো, সেগুলো। আর এখানে সবে দোকান বসছে, এখানে অনেক দোকান বসছে। এদিকে তারপরে ওই যে লাল রঙের একটা প্লাস্টিক পাতা রয়েছে, সবে দোকান এখন বসছে। আমরা এখন চলে এসেছি নিশ্চিন্দিপুর মাছের আড়তের দিকে। মাছের আড়ত বলতে এখানে কাকদ্বীপ, তারপরে নামখানা, সাগর আইল্যান্ড মানে গঙ্গাসাগর, ওখান থেকে যত মাছ ধরে এখানে নিয়ে আসে। এখানে নিয়ে এসেই মাছগুলো নিলাম হয়। মোটামুটি 5টার সময় নিলাম শুরু হয়, এখন 5টা বাজতে প্রায় 5 মিনিট বাকি। তো এখানে দেখবো কী কী মাছ এসছে এবং নিলাম হয় কীভাবে। ডায়মন্ড হারবারে গিয়ে দেখেছিলাম কেমনভাবে মাছ নিলাম হয় এবং কী কী মাছ পাওয়া যায়। এখানেও ওটা দেখবো। এখানে কী কী মাছ আছে দেখি আগে। আর এখানেও রয়েছে বেশ কিছু মাছ। আচ্ছা, মায়া মাছ, তারপরে খড়কুটি, এই জাতীয় মাছ। তো আমরা দেখবো কী কী মাছ নিলাম হয় এবং তার পদ্ধতি কী কী রয়েছে এখানে।
এগুলো ট্যাংরা মাছ, এগুলো মোটামুটি মাছ বাছাই হচ্ছে একটু পরেই। 5টা বাজতে 2 মিনিট বাকি, 5টার সময় ডাক শুরু হয়ে যাবে। ডাক অনুযায়ী যে যেরকম মাছ নেবে সেই রকম মাছ দেবে। বিশাল বড় মাছ। ওয়েট কত হবে এটা? 15 কিলো 12 কিলো 15 কেজির মাছ এখনো ডাকে ওঠেনি? না ডাকে ওঠেনি এখন। ডাকে উঠলে কত যেতে পারে? 250 টাকা 260 টাকা কেজিতে? দেখি একটু ওইদিকে যাই। 15 কেজির মাছ। আর এটা ভেটকি মাছ হয়, বিশাল বড় ভেটকি মাছ। এগুলো 8-10 কিলো 8-10 কেজি হচ্ছে ভেটকি। এগুলো মোটামুটি, এগুলো ডাক উঠলে কিরকম যেতে পারে গো? এর দাম 700-800 টাকা কেজি যাবে? 700-800 কেজি যাবে। বিশাল বড় ভেটকি। সালভেট কাটতে নিয়ে যাও না। বাড়ি নিতে নিতে অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের বাড়ি এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 7 ঘন্টা। কোথায় বাড়ি আপনার? বনগা। কাঁকড়া নিয়েছি, জ্যান্ত আসবে থাকবে তাই। আর এখানে অনেক রঙ বেরঙের মাছ রয়েছে। তেলাপিয়া জাতীয় মাছ, কিন্তু তেলাপিয়া চারার মিশ্রণ। নতুন ধরনের মাছ এগুলো। এইগুলো তো বিশাল বড় বড়। দেখি ইলিশের আমদানি নেই এদিকে? ইলিশ ইলিশ দেখি কত ওয়েটের ইলিশ হয়েছে? ওই 500-700 500-700 কত করে যেতে পারে? 1200-1300 টাকা যেতে পারে। মানে আমাদের হাতে আস্তে আস্তে ওটা 1500-2000 হয়ে যাবে। 1500-2000 না, 1500-1800 হয়ে যাবে। আর এখানে রয়েছে লোটে মাছ, সবে ধরে আনা। আর আগের দিন গিয়ে দেখেছিলাম ডায়মন্ড হারবারে, ওখানে অনেক অনেক ধরনের ছিল, স্কুইড টুইড সব ছিল, কিন্তু এখানে পুরোই লোটে মাছ। এটাও লোটে। এগুলোও কি ডাক উঠবে? ডাক উঠবে। ডাক উঠলে কলকাতা থেকে প্রচুর লোক আসে। এখান থেকে আমরা যখন আসছিলাম আজকে ট্রেনে, তখন দেখছিলাম এই স্টেশনে অনেক ক্যারেট নামছে। এই যে এই কাকা যে ক্যারেটে বসে আছে, এরকম অনেক ক্যারেট নামছে এখান থেকে মাছ নিয়ে যাওয়ার জন্য। ক্যারেট ট্রেনে করে যায়, আবার পার্সোনাল গাড়ি করেও প্রচুর মাছ যায়, এরকম ক্যারেট ভর্তি করে। ডাক যখন শুরু হবে তখনই মাছের বিষয়টা ভালো করে বোঝা যাবে। এখানে চিংড়ি রয়েছে, চিংড়ি এদিকে পারছে। তাই আমি ভাবছিলাম যে মাছ এত কম কেন, যে লোকাল মাছ এত কম কেন। আসলে আড়তে মাছ ওঠার পরেই এখান থেকে আবার কিনে নিয়ে বিক্রি করে দেয়, ওর জন্যে মাছ ওখানে এত কম ছিল। আর একজনের কাছ থেকে খোঁজ পেয়েই আড়তের এদিকে আসা, এদিকে প্রচুর মাছ, প্রত্যেকটা আড়তেই প্রায় অনেক মাছ রয়েছে। এখনই ডাক শুরু হবে, ওর জন্যে মাছগুলো পুরোপুরি বের করে রাখছে। এখানে মাছের ডাক শুরু হচ্ছে, ট্যাংরা। এবার কিছু ছোটো অল্প মাছও রয়েছে, কত হয়। ট্যাংরা মাছটা এরকমভাবে চাপিয়ে ও ওরকমভাবে বাইরে ডাকছে ট্যাংরা মাছ। যদি কেউ আসে নিয়ে যাবে, আর না আসলে আবার ওটা রেখে দেওয়া হবে। ট্যাংরার দাম 500 টাকা। এবার ভাঙাল মাছ তুলছে। ভাঙাল আছে, ওই জিনিসগুলো আগে তোলা হবে, তারপরে এই জিনিসগুলো। এখানে মোটামুটি পায়রা চাঁদা ছোটো মাছ রয়েছে। পুরো ট্যাংরা মাছগুলো 500 টাকায় বিক্রি হয়ে গেল। ভাঙল ভাঙাল মাছ, ভাঙাল পায়রা তেলি বা পায়রা চাঁদা। এগুলো কি মাছ?
তিনশো টাকা এতগুলো ভাড়া 300 টাকা। সত্তর মোটামুটি সব আড়তে একসঙ্গে ডাক শুরু হয় ঠিক 5টায়, ঠিক ডট বিকেল 5টায় ডাক শুরু হয়। ওই জন্যে আজকে সব আড়তেই মোটামুটি লোকজন রয়েছে কম বেশি। আর এখানেও ডাক শুরু হচ্ছে। আর এইদিকেও চলছে ডাক, এদিকে অনেক মাছ রয়েছে। আর এখানে পায়রা চাতে মাছ পরিমাণে কম রয়েছে আগে। এখানে রয়েছে তবে এখানে নিলে পুরোটাই নিতে হবে। এগুলো নতুন মাছ দেখছি। এই মাছগুলোর নাম কি দাদা? এই মাছগুলোর নাম মনোসেক্স। হ্যাঁ আচ্ছা আচ্ছা, AK প্লাস। যাই হোক, মাছগুলো নতুন দেখছি আমি। আপনি যদি দেখে থাকেন তাহলে নাম জানাবেন। $485 এতগুলো ভেটকি না কেজি? কেজি 450। 450 টাকা কেজি বিক্রি হচ্ছে। নিয়ে মোটামুটি এগুলোই 600-700 টাকায় বিক্রি হয়ে যাবে। আর যেটা 10 কেজি ভেটকি দেখলাম ওটা তো এখান থেকেই বিক্রি হবে 700-800 টাকায়। আর অন্য আড়তে গিয়ে দেখি সেখানে কি ব্যাপার। আর সামনের দিকের আড়তগুলোতে আরও বেশি মাছ রয়েছে এবং বেশি লোকজনের ভিড়। এখানে গলদা চিংড়ি বিক্রি করছে। হ্যাঁ এগুলো গলদা না বাগদা চিংড়ি? বাগদা। আচ্ছা আর মানে অ্যালুমিনিয়ামের সেই গামলাগুলো ওর ওপর পরে টেক্সচার পড়ে গেছে। প্রচুর মাছ এবং প্রচুর আড়ত রয়েছে এখানে। ডায়মন্ড হারবার থেকেও বেশি বড় মার্কেট এটা এবং বড় আড়ত রয়েছে এখানে। ও একটু করে ইলিশ তুলবে, তবে বেশি নিতে হবে, কম নেওয়া যাবে না। ওটা ইলিশটা মুশকিল, 1-2 পিস নেওয়া যাবে না। ভেটকি রে বলছি, ইলিশ 2-4 পিস নেওয়া যাবে না? নেওয়াই যাবে না? ভেবে না, মাছ নেই না, মাছ থাকলে তখন যাবে। ইলিশ থাকে না, জীবনে থাকে না, ইলিশ থাকে না তো। না না, কদিন আগে খুব মাছ হচ্ছিল, এই তো কালকের থেকে মাছটা কমে যাবে। এগুলো কত বিক্রি হবে? 400-420 টাকা এরকম কেজি। 300 গ্রামের ইলিশ 400-450 টাকা কেজি। বড় বড় ভেটকি মাছ, বিশাল জমজমাট বাজার। একটু পরে এগুলোই সামনে গিয়ে বিক্রি হবে বা এখান থেকে রপ্তানি হয়ে যাবে বাইরে। আর এখানে তো অনেক মাছ রয়েছে, এখানে সবচেয়ে বেশি মাছ রয়েছে। আর বেশ বড় সাইজের ভেটকি এগুলো। আসলে যেই ট্রলারগুলো অনেকদিন ধরে মাছ ধরে নিয়ে আসে সেগুলো থেকে এগুলো পাওয়া যায়। এখানে ভেটকি, ওইদিকে ভেটকি, ভেটকি প্রচুর রয়েছে এখানে। জেনারেলি মাছ থাকে না, ইলিশ মাছও থাকেই না, তো নেওয়ার কোনো গল্পই নেই এখানে। কয়েকটা মাছ রয়েছে, যদি বিক্রি হয় সেভাবে হবে, আর বেশি মাছ নেই। তবে বেশ বড় মাছ বাজার, আর এগুলো পার্সে একদম ছোট। যতগুলো আড়ত রয়েছে সবচেয়ে বেশি ভিড় এই আড়তে।
কি মাছ বিক্রি হচ্ছে সেটাই শুধু দেখি। এটা হচ্ছে ভেটকি। কত করে গেল দাদা? 400 টাকা কেজিতে গেল। আর আরও মাছ চাপাবে, ডাকেই পুরো শেষ। আর এগুলো তো বিশাল বড় বড় ভাঙাল মাছ, ভাঙাল ভেটকি এগুলোই বেশি উঠেছে। ইলিশের আমদানি একটু কমই দেখছি আজকে এখানে। এই ডায়মন্ড হারবার যেমন ইলিশের জন্য বিখ্যাত, ইলিশ প্রচুর রয়েছে এখানে। ইলিশটা খুব একটা নেই, ইলিশটা কম, বাদ বাকি অনেক মাছই রয়েছে বেশি। পুরো ডাকের বা পুরো আড়তের পাশে বরফের কলও রয়েছে। বরফের কল বলতে বরফ তো তৈরি হয় বড় বড় বরফগুলো অন্য কলে, অনেক বড় সেটা থাকে। এখান থেকে মেশিন রয়েছে, বরফগুলো স্ক্র্যাচ করে দিচ্ছে, বা আইস স্ক্র্যাচার মেশিন। বরফ স্ক্র্যাচ করে এভাবে দিয়ে পুরো প্যাকিং করে ট্রেনে বা অন্য কোনো গাড়িতে করে চলে যাবে বাইরে, কলকাতায় বা বিভিন্ন দিকে। এখানে এরকমভাবে বরফ বড় এমনি দেওয়া হচ্ছে, চলে আসে। Masuk. 50. 20 bit. 20 bit. 40 bit. 40 bit. 30 bit. 40 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 bit. 520. 520 হালদার। 5 কেজি 700। দুটো মাছে 5 কেজি 700 একটা, দুটো মাছে 5 কেজি 700, 500 করে কেজি হয়ে গেল। যত সাইজ কম তত দামও কম। এই ভেটকির সাইজগুলো কত বড়, এক একটা প্রায় 10-12 কেজি ওয়েট হয়ে যায়। বিশাল বড় সাইজের ভেটকি। পুরো 3টে ভেটকিতেই শুরু হয়ে গেল, ভর্তি হয়ে গেল। এরকমভাবে চলতে থাকবে, কিন্তু আপনাদের বেরোতে হবে। এখন বাজে প্রায় 6টার দিক, আমাদের বেরোতে হবে। আমরা বেরিয়ে এবার স্টেশনের দিকে যাব। নিশ্চিন্দিপুর পুরো হাটটা আপনাদের ঘুরে দেখালাম। মাছের ডাক প্রতিদিন হয়, তবে হাট সপ্তাহে একদিনই বসে, রবিবার। আর নিশ্চিন্দিপুর হাট থেকে পুরো হাটের একদম পুরো অনেকটা বড় এবং ভার্স হাটটা ঘুরলাম। লোকাল যে মাছ ছোট বাজার রয়েছে সেটা আমদানি অনেক কম, তবে এইখান থেকে মাছ নিয়েই বিক্রি করবে। আমাদের একটু আগে যাওয়া হয়ে গেছে ওখানে, মোটামুটি সন্ধ্যার পর থেকে ওখানে প্রচুর মাছ উঠবে। তো এই হাটের ভিডিও এখানেই শেষ করছি। এখন বাজে প্রায় 6টা, আমাদের বাড়ি যেতে হবে। এখন নিশ্চিন্দিপুর স্টেশনে যাব, ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা, তারপর বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।